দুঃখজনক হইল সত্য, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে মানুষের পরিবর্তন দেখে পরিবর্তনের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। যে একটা জিনিস মনে রাখার দরকার, আমরা এমন এক জাত, আমরা জাতেরও পরিবর্তন নাই, আমরা এমন এক ধর্ম, আমরা ধর্মেরও কোনো পরিবর্তন নাই, আমরা এমন কিতাব যে কিতাবেরও পরিবর্তন নাই, আমরা এমন এক নবী পাইছি যে নবীরও পরিবর্তন নাই। আল্লাহ আমরা সর্বসত্তা দিয়া দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হাসিল করার সবচেয়ে সুযোগ দান করছে। সুবহানাল্লাহ। আমি আশা করবো আপনারা আমার কথা বুঝবা, কারণ এই মাহফিল আমি আজ কয়েক বছর ধরে আই, আমার ভাষাগত দিক তো আপনারা অসুবিধা হইতে না মাত্রই না। আমি আশা করবো আপনারা আমার লোকে জবাব দিবা। ছোট্ট বন্ধু সকল যারা আছেন, যুবক ভাইন তুলনামূলক একটু জোরে জবাব দিবা। মানুষ মরণশীল, ম্যানেজ মর্টেল বা কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই ব্যাপারটা প্রত্যেক মানুষের কাছে জানা আছে, মাতুম না জানা আছে। দুনিয়ায় মানুষ আইসি যাইতাম হইব, হক কিছুদিন আগে না হয় কিছুদিন পরে, হক সফল না হয় বিফল, হক সার্থক জীবন না হয় অনর্থক জীবন, কোন না কোন একটা পথে আপনারা আমার বিদায় নিতে হইব, মাতুম না। এমন নয় যে আমি কোটিপতি, আমি মিলিয়নপতি, আমি রাজা বাদশা, আমি পৃথিবীর অন্যতম একজন সুখী বা অন্যতম একজন সম্মানী মানুষ, আমার বেলায় মনে হয় মৌতের ব্যাপারটা একটু কনসিডার করব। জি না, আপনার বেলায় কোনো কনসিডার নাই, কারণ আল্লাহর ই আইন দিয়ে আল্লাহ ঠিক করিয়া দিয়েছে। লিকুল্লি উম্মাতিন আজাল ওয়া ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাম ওয়া লা ইস্তাকদিমুন। প্রত্যেকের লাগি বিষয়টা নির্ধারিত, নির্দিষ্ট সময় মতো, নির্ধারিত জায়গাত, নির্দিষ্ট টাইমে, 1 মিনিট আগেও না 1 মিনিট পিছেও না। যে অবস্থায় জেলা আমার আপনার মৌত লেখা হইছে, ওই সময় ওই অবস্থায় আমরা মরতে বাধ্য। কথা ঠিক না? ঠিক না? আজকের এই মাহফিলের দাওয়াতির অন্যতম একজন দাওয়াতি হইল আমার খুবই স্নেহের আমার ভাই মুর্শেদ। আমি আজ কয়েকদিন ধরে খুব বেশি মনে পড়ে, আমি বৃহত্তর নবীগঞ্জ হবিগঞ্জ মাহফিল আইলে একেবারে হোক বৈর বড় গলা পর্যন্ত আমি মাহফিলে সাধারণত যাই। যত প্রোগ্রামে যাই 100-র মাঝে 90টা প্রোগ্রামে মুর্শেদ আগে ভাগে গিয়ে এই জায়গার বইত। আরো কিছুদিন আগে পাবেল। আল্লাহর ইচ্ছা এইসব মানুষ এমন একটা যুবক যে তার মুখ কান আমার চোখ তো হরাইতে পারি না, তার চেহারা বারবার ভাসিয়ে ওঠে। মনের মাঝে খুবই একটা বেদনা কাজ করে যে আল্লাহর ইচ্ছা এইসব মৌতে আমরা মনে করিয়া দে যে দুনিয়ায় আইবার সিরিয়াল আছে, যাইবার কোনো সিরিয়াল নাই। দুনিয়ায় আইতে গেলে মানুষে বাবা আগে আইসেন, বাদে আমি আইসি, আমার গর্তনে অন্য কেউ আইসে বা আইব, তো যাইতে সময় আমি আগে যাইমুন না ছেলে আগে যাইবা, এখানের কোনো ঠিকানা নাই। কিন্তু যাওয়ার আগে ইকান মনে রাখার দরকার, আমি যাই আমার বাবা যাক্কা, বাবা আমার বাচ্চা যাক্কা, যেইনু যাই না কেনে, প্রত্যেকেই একদিন গিয়া নিজর নিজর জিন্দগির সমস্ত স্টোরি, সারাটা জীবনের ট্রাজেডি কাহিনী, সারা জীবনের বৃত্তান্তর হিসাব একদিন আমার মালিকের দ্বারা আমি হাজিরি দেওয়া লাগবে। আল্লাহ জবাব দেব, ঠিক না? জবাব দেওয়া লাগবে। এর দায় আবেগী হইন না জানো, উৎসাহী হইন না জানো, জুস হইন না জানো। আমার অনুরোধ থাকবো বুঝার উদ্দেশ্যে কথাগুলা শোনার লাগে। আমি আপনারা জুসও তুলতাম, আমার এই ক্ষমতাও নাই, আমি ভাবতাম না। তবে আমার মনে হয় সান্ত্বনা লিয়া যাই যে আপনারা যদি একটা কথা বুঝিয়া যাইন, হয়তো এর উসিলায় আল্লাহ সবরে মাফ করে দিবার লোক, ওই আমি না খান্দারে আল্লাহ মাফ করে দিলে আমরা ও আশায় বইতে পারিনি। সম্মানিত হাজিরিন, দুনিয়ায় পরবর্তীকারে আলমে আমরা ফাটাইছেন, ফাটানির উদ্দেশ্যে যে উদ্দেশ্য আমরা সবার জানি, সবার জানা আছে।
কারণ আল্লাহ এই বিষয়টা স্পষ্ট জানাইয়া দিয়েছেন, মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন্নাত দুই জাতির সৃষ্টি করছি কেবলমাত্র আমার দাসত্ব, আমার ইবাদত, আমার বন্দেগী করার লাগে। এর দায় যারা বন্দেগী করে তারে হয় বান্দা। বুঝিয়া তাহলে জবাব দেখ, বান্দা কারা? যারা আল্লাহ বন্দেগী করে তারে হয় বান্দা। আমরা হইলাম বান্দা, আমরার মালিক হইলাম মাবুদ। জি, আমরা হইলাম আব্দ, আমরার মালিক হইলা মাবুদ আল্লাহ। ওলা নাই বাসাবো, আমরা এই নইলা আল্লাহ, আমরার মালিক খালিক, আমরা হইলা তান গুলাম, আমরা তান বান্দা। তবে আমরা সব বান্দা হইতে পারি না, কিছু কিছু বান্দার নাম লইয়া বেন্দাও হয়ে যাই। বেজার না জানি কিছু মানুষ বান্দার নাম লইয়া আমরা কি হয়ে যাই। আল্লাহর আস্তে শেষ করে ভাই, আবার নয়া করে মিটিং করে হ্যাঁ যে ভাই রাস্তা আশা কর্ম বই গেলে খুশি আর ফাতারে চোখ যাইতো না ভাই, কিছু মারতে পারে। কারণ এগুলা তো ওনার আকর্ষণও থাকার কথা নাই। আজকাল তো সব বাজারের রং ডঙ্গে বাজার পাইছে না, যে বাজারও লিয়া যাইলেও ওয়াজ বার হয়েছে, ওয়াজর ওয়াজ, গানর গান, নাচর নাচ। না অন্যায় হয়েছে ভাই, ওয়াজর ওয়াজ, গানর গান, নাচর নাচ, ফালর ফাল, সব তা চলে। এইটারে কয় 3-1 মাত্র না, বা 4-in-1, একের ভিতর 4, একের ভিতর 3, একের ভিতর সব। ওয়াজর নামে সব তা চলে। এমন গান ওয়াজ না যায়, শয়তানে দেখিয়া লাড়া দেখ, মামু তুই তো আমার তো নেয়ার আগে মাতুই না দেখি না। বেজার বেজার বইলেও কিচ্ছু করার নাই, কারণ জানাই কইয়া যদি কোনো বাবার বেটার শক্তি থাকে আমার প্রতিবাদ করো। ইলাও গান বার হয়েছে ওয়াজর মঞ্চ, যে তা গান উনলে শয়তানে কয় রে মামু তুই তো আমার তো নেয়ার আগ বইস মাতুই না, ঠিক নেই? এদের খুব সতর্ক, খুব সতর্ক আমরা। হিসাব যুবক ভাই এন্তরে হয়ে যাবে ভাল্লে বই যা শোনা ভাই এনে বগুড়া। আশা করি আমি যুবকদের উদ্দেশ্যে কালামে পাকের একটা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহ তৌফিক দিতে বোকা। সম্মানিত হাজিরিন, পরওয়ারদিগারে আলমে বড় মায়া করছেন আমরা এই জমিনের ইবাদতির লাগি পাঠাইছেন। দয়া করে কক্কা কিতা লাগি পাঠাইছেন? ওনা আলিম সাহেব বল আছেন জিকাক্কা ইবাদতি হইতে গিয়া আল্লাহ ইল্লা শব্দ ব্যবহার করছেন। মাতুই না, ইন্নাতার মানুষের ইবাদতির বাদ আগে ইল্লা শব্দ ব্যবহার করছে। ইল্লা মানে একমাত্র, অবশ্যই, কেবলমাত্র। কিতার লাগি? লিয়াবুদুন আও লিয়ারিফুন। আমার ইবাদতি, আমার দাসত্ব, আমার গুলামি কেবলমাত্র আমার গুলামির লাগে আমি পাঠাইছি। সুবহানাল্লাহ। ইন উলামা যত আছেন জিকাপ্পা, এর ভিতরে আল্লাহ আল চাষের কত রাখছেন না, দোকানদারিও রাখছেন না, রাজনীতিও রাখছেন না, ফেকনীতিও নাই, দুনিয়ার কিচ্ছু নাই। আবার কমিটির ভাইয়ের নাই অন্য সেগুন তোর গোলাপ বেশি শক্তি হয়েছে। হন আল্লাহ আস্তে ভাই দিয়াইতো, হায় হায় হে মারা আর হুয়াজ লাগাই দিছে। আফসুস শোনা ভাই এই নো না আল্লাহর দোয়াই শয়তানে বেড়া লাগাই এই নো দরবার খান লাগাই না অন্য আয় দিয়া সম্মানিত হাজিরিন, না আমি কেন কই না না আইলে যাইতো কি, তবে ওখান কইম ভাই মাহফিলেও দিব না এখান তো একটু আপনার পরিসরে আপনি যাক, আমরা যারা বইছি এর ডিস্টার্ব হান দিও না, ঠিক না? এই দাবি আমরা প্রথম পারি না। মাশাআল্লাহ, আশা করি আইব ইনশাআল্লাহ। আল্লাহ তো এমন ভাবে এই বিষয়টারে কাট আপ দিছেন, এমন ভাবে সেট আপ দিছেন যে আমি বান্দারে জমিনে পাঠাইছি কেবল আমার ইবাদতের লাগি। এমন প্রশ্ন আইব, আল্লাহ যেন পাঠাইলা শুধু ইবাদতের লাগি, তে আমি আল বাই কি, আমি জাল বাই কি, আমি দোকানদারি করি কি, আমি ব্যবসায়ী করি কি, আমি সংসার কি,
আমার সমাজ কি, আমার রাজনীতি কি, আমার পেটনীতি কি, সবটা তো আর কথা নাই। কারণ যেহেতু ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র ইবাদতি, লেতে এইখানে ভাঙ্গিয়া দিবার লাগি আল্লাহ সর্বকালের, সর্বযুগের, সর্বদিক্তনের সর্বশ্রেষ্ঠ মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ ফাটাইয়া এই বিষয়টার এমন ভাবে লাইন লাগাইয়া, এমন ভাবে সেটআপ করিয়া, এমন ভাবে সেটিং করিয়া দিছেন। আমার হাবিব, আমি আল্লাহ জানাইয়া দিলাম, যদি আমার বান্দা হলে আপনার অনুসরণ করে, আপনি নবীরে যদি মানিয়া চলে, আপনার পথে যদি চলে, আপনার তরিকা যদি চলে, আপনার নিয়ম যদি মানিয়া চলিতে পারে, আমি আল্লাহ জানাইয়া দিলাম আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আপনি রাসূলের ইতিআত করছে না, আমি আল্লাহর গোলামি করি লাইছি। বড় করে কইনা সুবহানাল্লাহ। এখন হিসাব করলে দেখা যাইব খেতকামার ইবাদত, আতকা সাহেব খেতকামার দোকানদারিও, ইমামতি করাও, চাকরি করাও, সংসার চালানিও, যে সেক্টরে যাইবা, যে সেক্টরে যাইবা, একটা যদি নবীর তরিকা মতো আল্লাহর হুকুম মতো করিয়া তখন একটা বড় করে হোক সুবহানাল্লাহ, বড় করে হোক সুবহানাল্লাহ। ভাই চা নিস না, আগে না করি শোনা ভাই, আমি চা খাই না, আমার চাও লাগতো না, পানিও লাগতো না, শরবতও লাগতো না, কিচ্ছু না। আমার মুরব্বী হলো দেও খাওয়া হতো। সময় তো হাজিরিন, পরবর্তীকারে আলমে বড় মায়া করছেন যে এই জমিন আমরা রে তার গুলাম বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। আর এই গুলাম হইয়া দুনিয়ায় আবার কারণে আমরা লাগি একটা কঠিন তনে কঠিন পরীক্ষা সামনে কাজ করে। আর এই পরীক্ষার সারমর্মরে তুলিয়া আনতে হইলে আমি যেখান দিয়ে শুরু করছি যে প্রত্যেকটা মানুষের জীবনের শেষ প্রান্তে গিয়া সফলতা একটা বিষয় কাজ করে। আমার মাত বুঝুন নিসাম, মানুষের জীবনে সফলতা এবং বিফলতা দুইটা জিনিস আছে নি না নাই? দয়া করে হোক আছে নি না? হোক আপনার জীবনে সফল হইয়া আপনি দুনিয়ায় তুলে যাইবা, না হয় আপনার জীবনে আপনি বিফল হইয়া দুনিয়ায় তুলে যাইবা, ঠিক নি ভাই? এখন যদি আপনি অন্য ধর্মাবলম্বী মানুষ হন, অন্য ধর্ম বলতে কোন ধর্ম? ইসলাম ছাড়া যদি অন্য কোন ধর্মের মানুষ আপনি হন, আল্লাহ মাফ করুন, তাইলে আপনার দৃষ্টিতে আপনি হয়তো বহুত বালা, আপনার ধর্ম বালা, আপনার কিতাব বালা, আপনার সবটা বালা, আপনি মনে করার দুনিয়ায় তো সফল, পরকালে সফল। জি না, আমার কাছে যদি একটাই কথা মিলাই টুকাইয়া, তাইলে দেখবো আমি প্রতিদিন আমি কমসে কম 5 বার ওযু করতে সময় আমি এক দোয়া পড়ি, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন, আল ইসলামু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ইসলামই একমাত্র সত্য, ইসলামই একমাত্র আলোকিত, আর কুফরি বলতে একটু হইল মিথ্যা, কুফরি বলতে একটু হইল অন্ধকার। ঠিক না? ঠিক না? ঠিক না? ঠিক না? অতএব আপনি এখান মনে করিয়াও সফল হইতে পারতা নাই। সফল হইতে হইলে যে জিনিসের দরকার একমাত্র আল্লাহ মায়া করিয়া তান হাবিবর উম্মতরে এই সবগুলা জিনিস দান করে লইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। আমরা লাগান কিছু মানুষ মনে করতে পারেন ধন সম্পদ হইছে, ও মানুষ সফল হয়ে গেছে, এই মানুষের গাড়ি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, বিভিন্ন জাতের গাড়ি আছে, বিভিন্ন জাতের ব্যবসা বাণিজ্য আছে, কোটিপতি মিলিয়নপতি বনি গেছে, অথবা কোন সম্মানী চেয়ারও গিয়া বই গেছে, মানুষটা মনে করে সফল হয়ে গেছে। না গো ভাই, একটার নাম প্রকৃত সফলতা নাই। কারণ প্রকৃত সফল যে বনছে হে দুনিয়া এবং আখিরাত দুই জগৎ মিলাইয়া সফল হইছে। ঠিক নেই? দুনিয়া এবং দুনিয়া এবং আখিরাত, খালি দুনিয়া দিয়ে সফল হওয়া যাইতো নাই। এতে আমরা আল্লাহ আমরা রে দোয়াই খাইতে সময় বড় সুন্দর দোয়াই খাইছেন। আল্লাহ আমরা দোয়া করতে সময় কিলা দোয়া করতাম, আল্লাহ বড় লাইন ধরাইয়া দিছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। মাশাআল্লাহ, হোক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। ও আমার প্রতিপালক, তুমি আমারে দান করো দুনিয়ায় যত বালাই আছে ওগুলো আমারে দান করো।
বড় করে কইকা সুবহানাল্লাহ। এখন দুনিয়ার বালাই কিটা বিল্ডিং বাইলছেন ওখান দুনিয়ার বালাই? জি না। জানো যদি শান্তি না থাকে বিল্ডিং কে শান্তি দিব? তো বহুত মানুষ আছে কোটি কোটি টাকার মালিক কিন্তু ঠিক মতো ঘুমাইতে পারে না। জানি না আপনারা মানবা কি? বহুত মানুষ কোটি কোটি টাকা ব্যাংক কত আছে বেটার নিজের জানা নাই কিন্তু চাচার রাত ঘুম নাই। দুপুর 1-12টার সময় পাঠাইছে টাকা 20 লাখ দিয়া কানগরের এক বেটারে বলে ওগুন ব্যাংক জমা দিয়া আমার কাছে রিসিপ্ট লইয়া আইস, জমা দিলে কিনা আমারে ফোন দিস। হে 20 লাখ টাকা লিয়া গেছে দুপুর 1টার সময়, এখন বাজি গেছে রাত 9:30, এখনো ফোনও দিছে না, ফোনও মিলেরও না, ফোন বন্ধ করে লিছে, টেকাও নাই, হেও নাই, ফোনও নাই। চাচা রাত 13টা পর্যন্ত গড়ে আর বাইরে খালি চক্কর। চাচিয়ে জিগান কি তৈল খাও না উঠো না কিতাব আবার খালি চক্কর। মাতিস না গো জানোর জ্বালায় ভাল লাগে না। অনিকান মাংতো পারলা না, ঘুরে বাটাইলা টাকা 30 লাখ দিয়া কোন 12টা বাজাইছে। মাতই না তো বুঝা গেল টেকার শান্তি আছে। তো মাত্তা না টেকার শান্তি আছে? জি না, জি না। তাই খুব পেরেশানিতে আছে। আরো বহুত বেটা আছে নগদ টাকা 2, 4, 5, 10 লাখ গরু আছে, শোনা গয় না আরো 2, 4, 5, 10, 20 তুলা আছে। এর মাঝে এখন করছে দিন, ইদিন হইল আগুন মাইয়া দিন, ইদিন হইল শুকনার দিন। গরুর বাইরে যেটা গাছতনে পাতলাতা পড়ে ইটা শুকনা পাতা পড়ে। রাত্রিবেলা শিয়ালে আটে, বিলাইয়া আটে, উন্দুরে আটে, নেউলে আটে, বিভিন্ন জাতের প্রাণী আটে। আধা রাত 3টার সময় চাচা চিন্তা করার টেকা কোনবা লাগাইতা শোনা কিতা করতা ওটা হিসাব মিলাইরা আর একটা উন্নয়ন গরের বারে গরাত্তি ডাক দিছে। চাচাই মনে করছেন বলে খেগে হিংকু দিয়া খাম লইতো করিয়াই গুমর 12টা বাজাই দিছে। আসলে কোনো গুণ নাই, বা নেউলে গানাইলে হিয়ালোর বাচ্চা ভুগিছে। মাতই না বাঁচাব এই মনে করে শান্তি মাত্তা না, এরকম শান্তি জি না। এই শান্তি নাই, এই শান্তি নাই। এগুলো বহুত সেক্টর আছে শান্তি নাই। অথবা একজন মানুষ এমন ভাই লিতে পারেন, আব্দুল্লাহ গরিব এক বেটা ভাই লিতে পারেন যে রুজও 500-600 টাকা রুজ খামায়। 7-8 জন 15 জনের ফ্যামিলিত ডাইল ভাত দিয়া হোক, মূলা দিয়া হোক, লবণ দিয়া হোক, জেকটা দিয়া হোক, কোন রকম বাচ্চা খাইয়া আর মনে মনে কয় আল্লাহর হাওলা, আল্লাহ রিজকম আল্লাহ খাইলো, রুজর খামো যাইমু, যেগুন ভাইমু আল্লাহ খাইমু। এসার নমাজ পড়িয়া আর আল্লাহর নাম লইয়া যেমনে হুতিছে নিঠান্ডা ঘুম, এক ঘুমে ফজরের আজান। গরিব হল আমরা মাঝে আসুন না নাই? একবার নিজের বিবেকরে জিজ্ঞাসা হৌ কোটিপতি মিলিয়নপতি শান্তি না আমারও গরিব বন্ধু শান্তি? মাতকা শান্তি ইল্লা শান্তি বা হইছে কেমন শান্তি হইছে? একদিকে তার জানো নাই ফেরেশানি, ঘুম হইছে বালা, কোন জাতর বেমার আজার নাই। অন্যদিকে ও সারাদিন কাজকর্ম করিয়া কষ্ট করিয়া খাটাইলো, 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়িয়া তৌফিক আন্দাজা প্রত্যেকটা কাজ আল্লাহ রসুলের সামনে রাখিয়া চলাফিরা, অর্থাৎ আল্লাহর হুকুম নবীর তরিকা মতো চলাফিরা খবর লইয়া দেখো খালি দুনিয়ায় শান্তি নাই, আল্লাহ তারে দুনিয়া আখিরাতে শান্তি করিলে। তাইলে আশা করি মনে করি কথার জবাব আপনারা গেস্তনে ভাইলাইমু। প্রকৃতপক্ষে কোনজন শান্তি? হেরা শান্তি না ও মানুষ শান্তি? হ্যাঁ, এই যে গরিব বন্ধু তারে দেখরা আপনি গরিব কিন্তু আসলে গরিব নাই, আল্লাহ তারে দুনিয়া আখিরাতের বাদশাহী দান করিলেন। আমার ভাই হল বন্ধু হল পরবর্তীকারে আলমে এই জমিনের মাঝে মানুষ জাতিরে বড় মায়া করিয়া সৃষ্টি করিয়া বিশেষ করি পরবর্তীকারে আলমে আমরা খান হতভাগা হলরে দুনিয়া এবং আখিরাতে দুই জগতে সফল হইবার লাগে। খালি দুনিয়া নাই, দুনিয়া এবং আখিরাতে দুই জগতে সফল হইবার লাগে। যেটা যেটা নিয়ামত পাইলে বন্দা সফল হইব, যেসব নিয়ামত পাইলে একটা মানুষের জীবন সার্থক হইব, যেসব নিয়ামত পাইলে পরে একটা মানুষ দুনিয়া আখিরাতে সুখী শান্তি হইতে পারবো। দুনিয়ার শান্তি আর পরকালের মুক্তি, দুনিয়ার খুশখবরি আর পরকালের জান্নাতের খুশখবরি যে মানুষে পাইতে চায়,
আল্লাহ রাব্বুল আলামিনে দয়া করিয়া মায়া করিয়া সেই সব নিয়ামতগুলোর মাঝখানতনে বাসি বাসি বালা বালা নিয়ামতগুলো আল্লাহ তার হাবিবর উম্মত অর্থাৎ আমরা রে আল্লাহ দান করিলে এবার বড় করে হোক সুবহানাল্লাহ না অস্বীকার করবা আল্লাহ দান করছেন না করছেন না আজকে পৃথিবীর মাঝে একজন নামি দামি মানুষ মনে করে আমেরিকার প্রেসিডেন্ট বর্তমান প্রেসিডেন্ট মনে হয় জো বাইডেন মাথুই না সব পৃথিবীর মাঝে একটা অন্যতম দেশ ভারতের প্রেসিডেন্ট মোদি মাতুকা নরেন্দ্র মোদি ও লন্ডনের প্রেসিডেন্ট রানী কিতা এলিজাবেথর কি গো এখন আইছে বর্তমান জি হয় আর একজন আছে ফ্রান্সের প্রেসিডেন্ট। এইবার পৃথিবীর যত নামি দামি দেশ সকল আছে তারা যদি মনে করে যে আমি পৃথিবীর সবচেয়ে আলোচিত সবচেয়ে সম্মানী সবচেয়ে টেকাওয়ালা দেশের প্রেসিডেন্ট আমি মনে হয় সফল খবর লইলে দেখবা কিছু সময় তাই শান্তি থাকলো বেশিরভাগ সময় অশান্তি আর বিশেষ করি দুনিয়ার জমিনের এই ক্ষণিকর সময়টা তাই যতই শান্তি থাকুন না কেনে তার লাগি পরকালে অনন্তকালে জাহান্নামের দাউ দাউ আগুন অপেক্ষা করতে আছে আমার তিসারা আল্লাহ দিবে রাখুন বনি রে বিজালা ইয়া রাসূলুল্লাহ ওইসে আমার আল্লাহ দেওয়া এখন হইতো নে মিলাই আর বড় শোনা ভাই বয় দোয়া ও মানে না কল বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা তৌফিক দিও আল্লাহ গুনাহ হইতে বাঁচিবার আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা وعلى آل سيدنا নবীজির রওজার পাশে কত আশিক ঘুরায় রে রওজা পাকে সালাম দিয়ে মনের আগুন নিভায় রে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ব্রাদার ইসলাম পরবর্তীকারে আলমে বড় দয়া করছেন বড় মায়া করছেন এই জমিনের মাঝখানে একজন মানুষ দুনিয়া এবং আখিরাতে ইহ জগৎ এবং পর জগতে ইহকাল পরকালে দুই জগতে সুখী শান্তি হইবার লাগি যতটা নিয়ামত পাইলে পরে যেসব জিনিসগুলা পাইলে দুনিয়া এবং আখিরাতে দুই জগতে মানুষ সুখী সফলতা অর্জন করতে পারবো সেই সব নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনে বাসা বাসা বালা বালা নিয়ামত গুলা তার হাবিবর খাতিরে আমরা গুনাহগার হলে আল্লাহ দান করছো সুবহানাল্লাহ। এর মাঝে এক নম্বর হইল আল্লাহ আমরারে মানব কুল জন্ম দিছেন আবার তা মন তো না কইল আলহামদুলিল্লাহ। এই বিষয়টা খুব সহজ মনে করতে পারবা কিন্তু সহজ নাই, কারণ এখন নিটোর লাগে দিয়ে জিকাই আপনি যেন মানুষ হইছেন বা আমি যেন মানুষ হইলাম, মানুষ হইবার আগে হদিন আল্লাহর কাছে কোনো অনুরোধ বা কোনো চিঠি পত্র দিছিলাম তো মাতই না, আল্লাহর কাছে কোনো নোটিশ দিছি বা মিছিল করছি বলে আল্লাহ দুনিয়ায় পাঠাইলে আমারে মানুষ হরি পাঠাই খার দয়ায় মানুষ বনছি মাত্তা না খার দয়ায় আল্লাহ যদি চাইতাতে আব্দুল আদরে মানুষ না বানাই কুকুর বানাইতে পারত না মাতুকা আল্লাহ পারতা তো আল্লাহ দয়া করছেন। আমি না চাওয়াতে আমার আল্লাহ আমার সৃষ্টির শ্রেষ্ঠ জাত মানব কুল জন্ম দিছে জুড়ে হয় সুবহানাল্লাহ।
ঠিক না? ঠিক না? এটা মানুষের জীবনের সফলতার 1 নম্বর একটা স্তর। সুবহানাল্লাহ। 2 নম্বরে মানুষ হয়ে গেলে কি কেবল মানুষের জীবন সার্থক নয় গো ভাই। দুনিয়ায় অনেক ধর্মাবলম্বী মানুষ আছে, সব ধর্মের মানুষে তার ধর্মটারে সঠিক মনে করে। দুনিয়ার যত ধর্মের মানুষ আছে মনে করে তার ধর্মটাই আসল ধর্ম, সঠিক ধর্ম। কিন্তু আমরা যেদিন মুসলমানের জিন্দেগি শুরু করি ওই দিন তোলে আমরা বালা জানা আছে এই জমিনের মাঝে যত ধর্ম থাকে না কেন কোনো ধর্মের গ্যারান্টি নাই, কোনো ধর্মের সার্টিফিকেট নাই। এই জমিনের ধর্ম বলতে একটাই ধর্ম আছে যে ধর্মের সার্টিফিকেট গ্যারান্টি স্বয়ং আল্লাহ দিয়েছেন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত একটাই ধর্ম, আর এই ধর্মের নাম হইল ইসলাম। আপনি আমি যে মুসলমান হইছি, মিছিল দিয়া মুসলমান হইছি, মাইর করিয়া মুসলমান হইছি, মিটিং করিয়া মুসলমান হইছি না আল্লাহর দয়ায় মুসলমান হইছি? কথা বড় করি হোকা। আর দয়া আল্লাহ দয়া করছে, মুসলমান বানাইছে। আমার লাগা গরুর বেটা হিন্দু, আমার লাগা বাড়ির বেটা অন্য ধর্মাবলম্বী মানুষ, আমার লাগা গরুর মানুষ অন্য ধর্মরে অনুসরণ করে, কিন্তু তার ধর্মর কোনো গ্যারান্টিও নাই, ওয়ারেন্টিও নাই, সার্টিফিকেটও নাই, নির্ভরতাও নাই। আল্লাহ আমার এমন এক ধর্ম দান করছে, আর এই ধর্মটা আমি যেদিন মাথা হারাই দিছি ইমানদারের তালিকাতে আমার নাম তুলি লাইছি। এই মানুষটার আমার মাঝে কেমন বেশ কম বলে যে মানুষটা কুফুরির হালত মারা যাইব, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, অনন্তকাল চিরস্থায়ী ভাবে জাহান্নাম হামাইব, কোনদিন বাড়ি আইবার সুযোগ হইতো নাই। আর আল্লাহ আমার এমন এক ধর্ম দান করছেন, এমন একটা তালিকাত আমি আমার নাম লেখাইতে পারছি গো ভাই। ইমানদারির তালিকাত নাম ঢুকার কারণে আল্লাহ না করক গুনার কারণে আসামি সাজিয়া যদি কোনো না কোনো দিন আমি জেলখানার যাই কি দুজখ যাই গিও, একদিন হোক, 2 দিন হোক, 100 হোক, 200 হোক, 1000 বছর হোক, লাখ বছর হোক, একদিন না একদিন আমার আল্লাহ দয়া করি লাইবা। ইমান নামক নিয়ামত থাকার কারণে এই ইমানের ওসিলা আল্লাহ আপনারে আমার জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিলাইবা। যেদিন জান্নাত দিলাইবা এই দিন তনে চিরস্থায়ী চিরকাল জান্নাতি বনি যাইমু। হাসাবরি হক্কা এই নিয়ামতটা আমারে আল্লাহ দিছে, ছোট জন্য না বড় নিয়ামত? বড় করি হক্কা, ছোট না বড়? দেখার দয়ায় আল্লাহ মানুষের জীবনে সফলতা হইতে গিয়ে যে নিয়ামতের মাঝে একটা নিয়ামতের নাম, বড় একটা নিয়ামতের নাম হইল ইমান। শুধু তা নয় বন্ধু, এই জমিনের মাঝে পরওয়ারদিগারে আলমে 104 খান কিতাব নাজিল করছেন। দুনিয়ার মানব রচিত যত ধর্ম আছে এগুলারও অনেকটা কিতাব আছে, কিন্তু আল্লাহ দেওয়া 104 খান কিতাবি জমিন আল্লাহ নাজিল করছলা। তোর মধ্যে আল্লাহ বাসা বাসা কিতাবগুলোর মাঝখানে সবচেয়ে সম্মানী কিতাব, সবচেয়ে মর্যাদাশীল কিতাব, সবচেয়ে বড় কিতাব খান আল্লাহ আমরা গুনাহগার হলে নবী কামলিওয়ালা রসিলায় দান করছো। ঠিক নি বাসা? এই কালামে পাক, কুরআন মাজিদ, কুরআন শরীফ, কালামুল্লাহ, এই কিতাব পাইয়া আমরা সত্যিকার অর্থে আমরা ভাগ্য খুলছে না আমরা ভাগ্য টাটা পড়ছে? কোনটা মাতকা? কোনটা আমরা লাভ হইছে না ক্ষতি হইছে? লাভ হইছে। কেমন লাভ? এমন এক কিতাব, এমন এক কালাম, দুনিয়ার মানুষে বই লেখে, বইয়ের মাঝে ভূমিকাত লেখে, আমার লিখনির মধ্যে ভুল ত্রুটি থাকতে পারে। যদি শব্দগত ভাষাগত কোনো কারণে কোনো ভুল ধরা পড়ে, পাঠক বৃন্দের কাছে আমার অনুরোধ, আমাকে খেয়াল করে দিবেন। আগামী সাফাতে আমি সংশোধন করে নেবার চেষ্টা করি। মাত্র না ভাই? আপনার কাছে আমি চির কৃতজ্ঞ থাকবো, ঋণী থাকবো।
লেখানি মানছে আল্লাহ আমার এমন এক কিতাব দিছে যে কিতাবর ভূমিকা শিরোনাম শুরুতে আল্লাহ কইছে জালিকাল কিতাবুল লা রাইবা এবার তো মন তো নে বড় করি হোক মারহাবা আরো জোরে হোক মারহাবা আল্লাহ কইলে জগতের মানুষ দুনিয়ার মানুষ জানিয়া রাখো আমি আল্লাহ এমন একটা কিতাব তোমরা দান করছি যে কিতাব নিয়ে সন্দেহ তো দূরের কথা সন্দেহ তো করব অনেক দূরের কথা আমি আল্লাহ জানাইয়া দিলাম এমন এক কিতাব যে কিতাবের মাঝে ভুল ত্রুটি তো থাকতেও না সন্দেহ তো থাকতেও না সন্দেহের অবকাশ পর্যন্ত নাই বিসমিল্লাহ তো একেবারে মিনাল জিন্নাতি ওয়ান নাস সারাটা 30 পারার মাঝে সন্দেহ করার মতো একটা অক্ষর এই কিতাবও নাই মন তো নেই না সুবহানাল্লাহ এমন একটা কিতাব সুবহানাল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআন এই আয়াতে কারিমার আলোচনার মাঝে আনয় এত মুবারক এত দামি এত মর্যাদা সম্পন্ন কিতাব যে কিতাব খান্ডে আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতে চাইছিল কিন্তু পাহাড়ে সমঝিছে না পাহাড়ে নিতে চাইছে না সমুদ্রে দিতে চাইছিল সমুদ্রে নিতে চাইছে না পাহাড়ে উঠে হয় আল্লাহ তোমার কালামর মর্যাদার ভার আমি পাথরের পাহাড়ে সহ্য করতাম পারতাম না আমি পাথরের পাক ধ্বংস হয়ে যাই বিলীন হয়ে যাই সেও যখন এই কালামে পাকর দায়ভার নিতে চাইছে না দীর্ঘ 23 বছরে পরবর্তীকারে আলমে আমার নবীজির জীবনের 23টা বছর এই পবিত্র কালামে পাক আল্লাহ আমার নবীর পবিত্র সিনার মাঝে নাজিল করে এত মর্যাদাবান একটা কিতাব যে কিতাবের কিনারা যে মানুষ যায় এই মানুষের মান বাড়ি যায় যে কিতাবের কিনারা যে জিনিস যায় এই জিনিসের দাম বাড়ি যায় দুনিয়ার মানুষে লাকড়ির ব্যবহার করে অর্জুন কাঠ দুনিয়ার দামি দামি সেগুন কাঠ বিভিন্ন কাঠ দুনিয়াতে আছে গো ভাই এমন একটা কাঠ আছে যে কাঠের দাম দুনিয়ার তুলনায় কোটি কোটি টাকার সম্পদ কিন্তু বন্ধু আপনি অবাক হইবা একটা আগর কাঠের এক টুকরা কাঠের দাম কোটি টাকা বলতে পারে এমন একটা কাঠ একদিকে রাখো কুরআন শরীফের লগে কয়েকদিন একটা লাকড়ির টুকরা রাওয়াল এই রাওয়াল খান কয়েকদিন সম্পর্ক আছিল সত্যি করে হোক এই রাওয়ালের দাম আর এই আগর কাঠের দাম একজন ইমানদারের কাছে যখন বিবেচনাত বিচারও যখন ফালাই লইব সত্যিকার অর্থে একজন ইমানদারের কাছে কোন লাকড়ির দাম বেশি কেন কুরআন শরীফের ইজ্জতে এখান গোটা দুনিয়ায় সব লাকড়ির চেয়ে দামি বনি গেছে সুবহানাল্লাহ দুনিয়ার মানুষ বর্তমান বাজারও কাপড়ের অভাব নাই দামি দামি কাপড় আছে কাপড় থাকতে পারে কিন্তু কোন কাপড় এত দামি হয় না পুরানা এক টুকরা বস্তনির কাপড়লে যদি একদিকে রাখেন সারা পৃথিবীর সবচেয়ে দামি কাপড় যদি একদিকে রাখেন সত্যি করে হইন মুসলমান পুরানা এক টুকরা বস্তনি বা কুরআন শরীফের খাবারের কাপড়ের দাম খান একজন ইমানদারের গেছে কম না বেশি বেশি কেনে লেখানোর লগে কিছুদিন কুরআন শরীফের সম্পর্ক মাশাআল্লাহ আশা করি মনে হয় কিছুটা বুঝতে পারছি যে এই কালাম এত দামি এই কালামের খান্দাত কাপড় যাওয়ায় কাপড় দামি লাকড়ি যাওয়ায় লাকড়ি দামি এই কালামের লোক যদি কোনো আল্লাহর বান্দা নবীর উম্মত যদি সত্যিকার অর্থে কিনারা লইলা এই মানুষটারে আল্লাহ দামি বানাইল কেমন দামি নবীজি ঘোষণা করিয়া গেছেন নবীজি ফরমায়েন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু দুনিয়ার মাঝে সর্বোত্তম সবচেয়ে দামি ও মানুষ যে নিজে কোরআন পড়ে আর অন্যরে কোরআন পড়ায় সুবহানাল্লাহ আমি গুনাহগারে আমার আকল দি ভাই এক চিন্তা করে মিলাইছে যেমন মনে করো আপনারা নবীগঞ্জ দুনিয়া আছে একজন সম্মানী মানুষ মারা গেছে না
এই সম্মানী মানুষের জানাজাত মনে করুক পৃথিবীর এই মানুষ সম্মানী মানুষের শেষ বিদায় পৃথিবীর নামি দামি রাজা বাদশাহ সকল সম্মানী মানুষ সকল আইসুন মনে করুক 5 কোটি মানুষের একটা সমাবেশ হয়েছে এর মাঝে আমেরিকা কানাডা স্পেন ইউরোপ আমেরিকা আফ্রিকা ভারত লাগাইয়া সারা দুনিয়ার রাজা বাদশাহ সকল আছেন মন্ত্রী মিনিস্টারও আছেন সবই ময়দানও আছেন জানাজা মনে করেন মাগরিব বাদে এমতো অবস্থায় তো নিশ্চিত এই 5 লাখ বা 5 কোটি মানুষের তো মাগরিবের নামাজ পড়িয়ার বাদে জানাজা শুরু হইব নিশ্চয় মাগরিবের নামাজ পড়ানি লাগবে একজনে মাত্তা না কিন্তু এই 5 কোটি মানুষের মাঝে একজন ইমাম সাহেব কারি সাহেব মিয়া সাহেব মৌলানা সাহেব নাই মাত মনে বুঝাইতে পারছি এই সারা 5 কোটি 5 লাখ মানুষের মাঝে কোন যোগ্য আলিম নাই কারি নাই ইমাম নাই হাফিজ নাই এক কথায় কুরআন শরীফ সহি শুদ্ধ পড়নেওয়ালা কোন ব্যক্তি নাই লেতে খারে ইত্তা আমেরিকার প্রেসিডেন্ট বেটা সবচেয়ে বড় রাষ্ট্রের প্রেসিডেন্ট বেটারে দিলা ইমামতি মাত্র না দে পারবা তো তেলেতে ভারতের বেটার দাড়ি উড়িয়াছে বেটারে দিলাই মাত্র না ভাই ওইব তো আমরা দেশের তো বাক্কা মন্ত্রী মিনিস্টার দাড়ি উড়িয়ে আছে বাক্কা সুন্দর সুন্দর বক্তব্য তো আমরা নবীগঞ্জ বা হবিগঞ্জ বা সিলেট কোন রাজনৈতিক বক্তব্য তুললে মাঝে মাঝে তারা রাউজুবিল্লাহ বিসমিল্লাহ হুনি আমরা মাথিক না আরে ভাই চৌরাস্তার মাঝে বেটা বক্তব্য দেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল্লু নাফসিন যায়কাতুল মাউত দিছে রে আচ্ছা বুঝিয়া হকাসান ভাই এমন ব্যক্তিরে চাইলে তো আমি 5 কোটি মানুষের ইমামতি দিতে পারি না আতই না দিতে পারবা তো না সম্ভব না কারণ তান তিলাওতে তানু নামাজর কিনা খামনা ইয়ার আমরা দায়িত্ব নিবার তানু ওর কিনা আচ্ছা ভাই মনে করেন এই 5 কোটি মানুষের মাঝে কেউ তো কোরআন শরীফ শুদ্ধ পাইলাম না এর মাঝে আমার লাগানে এক গরিব এক দুঃখী মানুষ মনে করেন আমার বাবায় মাছ বেচেন আমার বাবায় জুতা সেলাই করেন আমরা বেদয় মাফ করেন যেন সাধারণ দৃষ্টিতে সমাজের একেবারে নিম্ন শ্রেণীর একজন মানুষের হুয়া যদি আমি হইয়ার আমার মাঝে যদি সহি শুদ্ধ তিলাওয়াতে কোরআন থাকে আমি আমার বিরোধী আনলাম কেউ বিরোধী হইলে বেজার হইতে পারে আতই না আমার কথা বুঝাইতে পারছি 5 কোটি মানুষের মাঝে এক গরিব বেটা এক সাধারণ মানুষের বাচ্চা কারি সাহেব হাফিজ সাহেব মৌলানা সাহেব কিচ্ছু নাই কিন্তু কোরআন শরীফ পান শুদ্ধ আছে মাত্তা নাই জি আচ্ছা দেখো দিলা না দিতাম না মাশাআল্লাহ আপনারা প্রধান অতিথি মহোদয় তশরিফ আনছেন জুরে হোক আলহামদুলিল্লাহ বারা যারা আছেন আস্তে আস্তে জায়গা জুড়ে কাইয়ান নাইলে এসে ফাইতা না ঠিক আছে না জি ঠিক আছে ওইস সময় তো হাজরিন আমি বহুত দূরে আপনারা লিয়ে যাইতাম ইলা লম্বা হয়ে যান আমার মাতি বিরক্ত হয়ে যান সারা 5 কোটি মানুষের মাঝে একেবারে নিম্ন শ্রেণীর একজন মানুষের কোরআন শরীফ সহি শুদ্ধ আছে ইমামতির লাগি প্রথম শর্ত হইল কোরআন শরীফ সহি শুদ্ধ মাত্র না বাসাও যদি এমন হইয়া থাকে তাইলে হাসা করে হক্কা চাই এই 5 কোটি মানুষের ইমামতিত আমারে দিতে কোনো আপত্তি আছে নি হাত তুলিয়ে দেখাই আছে নি এখন যদি আমেরিকার যদি উঠি এখন না 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 আব্দুল্লাহ আদরি ইমাম মানতাম না এত নামাজ পড়তাম মনে হচ্ছে মাত্র না বললে নাই কোনো বেটা যদি না পড়েন না পড়তে পারেন কিন্তু আমারে আল্লাহ যে যোগ্যতা দিছে ইমামতি করাইবার 5 কোটি মানুষের ইমাম যখন আমি নিশ্চয় নিশ্চিত এই 5 কোটি মুসলমানে ইত্তেদা করতে গিয়া হইবা ইত্তেদাইতু বিহাদাল ইমাম এন পিছনে আমরা ইত্তেদা করলাম এই নামরার ইমাম তাইন রুকু দিলে আমি রুকু দিমু তাইন সেজদা দিলে তাইন বেড়া লাগিয়া সসেজদা দিলে হাও খানো আমি লগইয়া দিতে রাজি না বাধ্য ওদিকে কালি বগলের বাধ্য আমি যদি সসেজদা দেই তাইন দিতে বাধ্য তার মাফর ক্ষমতা নাই বলে না আমি তোমরা তাইন দেখা দিন দেন নাতে তাসার নামাজ হইতো না মাতই না
দিনাতে তার নামাজ হইতো না। তাইলে নবীজির সেই হাদিস অনুযায়ী এই 5 কোটি মানুষের মাঝে সর্বোচ্চ সম্মানী কে? যে ইমাম সাহেব, অর্থাৎ যে কুরআনের শিক্ষক, মাতই না? তাইলে নবীর কথা অনুযায়ী দুনিয়ার মধ্যে দামি মানুষ নাই, জোরে মাথা না, দামি মানুষ নাই। এমন কালাম আল্লাহ আমরারে দান করছে, জোরে সুবহানাল্লাহ। শাহজালাল সাবি জমিন আলাদা কোন শক্তি লিয়া ইসলাম না, সবচেয়ে বড় শক্তি আছিল আল্লাহর পবিত্র কালামর ইলমর শক্তি আল্লাহ তাঁরে দান করছে। বড় করে কইতে সুবহানাল্লাহ। আমি কয়েকবার গেছি খাজা আজমেরির দরবার, আল্লাহ আমারে নেওয়াইছে। তার আগর পাহাড় যেন আল্লাহর ওলি সিল্লা দিতা, ওখানে আমি গেছি। আয়না সাগরের ভারও আমি বারবার গেছি। সেই জায়গাত গেলে আপনার জীবনে বহুত শিক্ষা হইব যে এই জমিনও তখনকার রাজা আছিল, যে রাজাটা পিতৃরাজ আছিল, যার দাপট বড় বেশি আছে। সেই সময় সেই দাপটর বিরুদ্ধে দুনিয়াবি কোন শক্তি দিয়ে মোকাবেলা করার ক্ষমতা কেউর আছিল না। জেলা গড় গোবিন্দর লোকে দুনিয়াবি কোন শক্তি দিয়া মোকাবেলা করার ক্ষমতা কেউ আছিল না। জিকাত আলী মগলরে বারবার ফিরিয়া গেছেন সৈন্যবাহিনী আইয়া, শেষ পর্যন্ত আসছে কিতার মাঝে বলে আল্লাহর দেওয়া ওহির ইলিম, কুরআন শরীফের ইলিম দান সিনার ভিতরে আছিল। এই ইলিমের শক্তি দিয়া আল্লাহ তার গোলামরে সাহায্য করছে, আল্লাহ ইজ্জত পাইছে। জোরে কই সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, একজন মানুষের জীবনে দুনিয়া এবং আখিরাতে সফল হইবার লাগি যে যে নিয়ামত গুলার দরকার, বাসা বাসা নিয়ামত, তোর মধ্যে একটা নিয়ামত আল্লাহ আমাদের পবিত্র কুরআন শরীফ দান করছেন। বড় করে কন্যা সুবহানাল্লাহ। এই কুরআন শরীফে যে মানুষের লালন করে গো ভাই, যে মানুষের কুরআন শরীফে মহব্বত করে, যে কুরআন শরীফের জীবনে যত বেশি লোক গড়াইতে পারে, এই মানুষের দুনিয়া আখিরাতে আল্লাহ তো দামি বানাইয়া দিলায়। বাংলাদেশের একেবারে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা সিলেট জেলার একেবারে সীমান্তবর্তী গ্রামের নাম হইল ফুলতলি। কিন্তু এ ফুলতলি সাহেব পীর মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির নির্দেশে আব্দুর রব শাহবাজপুরি কারামপুরি সাহেব সহ আহমদ হিজাজি মক্কি রহমতুল্লাহ আলাইহির গেস্তনে গিয়া সনদ লইয়া, যে সময় কারিয়ানার সনদ লইয়া এই জমিনের মাঝে আল্লাহর ওলি তশরিফ আনলা, পীর মুর্শিদ বদরপুরি রহমতুল্লাহ আলাইহির হুকুমে যখন তিলাওয়াতে কুরআনের বাগানের চর্চা আরম্ভ হল্লা, তিলাওয়াত দেওয়া শুরু হল্লা, আল্লাহর ওলির নির্দেশ মানতে গিয়া যে মেহনত, যে কষ্ট, জীবনে মানুষদের নিজের হাতে রান দিয়া খাবানি, নিজের হাতে লাকড়ি ফারিয়া রান্দা বান্দার খাস করিয়া কুরআন শরীফের যে খিদমত আল্লাহর ওলিয়ে দীর্ঘ জীবন চালাইয়া গেছেন, এই কুরআন শরীফের খাদিম হওয়ার কারণে, কুরআন শরীফের তিলাওয়াতের খিদমত করার কারণে আল্লাহ ফুলতলি সাহেবের মান রে দুনিয়া আখিরাতে বাড়াইছে না কমাইছে? আর তুলিয়া হোক, বাড়াইছে না কমাইছে? কেমন বাড়ানি বাড়াইছে? দুনিয়াত মানুষের চিন্তা করলে পাইব এক মানুষ যে নবীও নাই, রসুলও নাই, পয়গাম্বরও নাই, সাহাবিও নাই, তাবিও নাই, এত উচ্চ মর্যাদার যদিও তাই নাই, কিন্তু আল্লাহর এক গুলাম, আল্লাহর এক মকবুল বান্দা, কুরআন শরীফের খাদিম হওয়ার কারণে আল্লাহ তানরে এই জগতের মাঝে গোটা পৃথিবীত আল্লাহ তান বাগানের ফুল তৈরি করিয়া দিছে। সারা দুনিয়ার মানুষের যদি হাসাবারি হোক আমার লাগা, আমি আব্দুল্লাহ খান লাখ লাখ কারি সাব হল ফুলতলি যাবর সিলসিলাত কারিয়া না ভাস করিয়াছে। আজকে যদি ফুলতলি যাবর পরিবারের মানুষের যদি ফুলতলি যাবর লাই দোয়া বাদ দিলাই, লেতে কিতাব ফুলতলি যাবর আমল নামাত নেকি যাইতো না বলে যাইতে বাধ্য। কারণ ফুলতলি যাবে যে খেদমত করিয়া গেছেন, আমি আব্দুল্লাহ জয় আয়াত তিলাওয়াত করুন, আমার লাগান আমার ভাইয়ান যারা কারিয়ানা বাস করছেন, যেন যত জায়গার দুনিয়ায় যে জায়গার যত আয়াত তিলাওয়াত করবা, আমি আমার ছাত্ররে পড়াইছি, হি ছাত্র যতক্ষণ তিলাওয়াত করবো। আপনি আপনার ছাত্ররে পড়াইছেন, নীলা সিরিয়ালে একজনের দেখা গেছে অনেক ছাত্র, সেই ছাত্র আরো ঘুরে পড়াইছে, এই ঘুরে আরো অনেক ছাত্র। এক কথায় কিয়ামত পর্যন্ত কোরআনে পাকের এই সিলসিলা যতদিন জারি থাকবো,
যতদিন তিলাওয়াতে কোরআন ওইব ফুলতলি যাব রশিদ দরিয়া যারা ই জমিন কারিয়ানার শিক্ষা দিয়া গেছে কিয়ামত পর্যন্ত নেকির একটা অংশ আল্লাহ ফুলতলি যাব রুহে পাকে পৌঁছাবে সুবহানাল্লাহ। ই অ্যাকাউন্ট বন্ধ হইবার কোনো সুযোগ নাই। আশা করি কোরআনে পাকের খিদমতে মান বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? বাড়ছে। একদম আমরা বহুত ভাই এনতে বুঝতা মাতের আমি কইছি না ভাই যে স্যার সামনে সাথে মাতিলে আমি আব্দুল্লাহ দুরুমুরু মানুষ আমার সামনে মাতিস না, কারণ বাংলাদেশ সহ গোটা দুনিয়াত কিছু কিছু জায়গা চক্কর দিবার সুযোগ আল্লাহ মারিছে। বিশেষ করে বাংলাদেশ আর ভারত কয়েক শত অলি আল্লাহর দরবারও যাওয়ার সুযোগ আল্লাহ মারিছে। মাশাআল্লাহ ভারত বাংলাদেশ হকানি অলি আল্লাহ যথেষ্ট আছেন, আলহামদুলিল্লাহ আছেন। তবে বেশিরভাগ বন্ড হলর বাজার গরম মাত্রা নাই, বেশিরভাগ বন্ড হলর বাজার গরম। বন্ড হল সব জায়গাতে আছে, কোনগু আছে ফ্যাক্টর দান্দাত, কোনগু আছে তার বাজার গরম করার লাগি, কোনগু আছে কিচ্ছু নাই উদাউর খানো বট গাছের তলে মোমবাতি জ্বালায় খালি হেকুত হেকুত মারে মাতুজালি। ইতো হইল এক জাতর দান্দা। কিন্তু হুলতলি যা করে আল্লাহর ওলিরে আমরা পীর সাহেব বা আল্লাহর মকবুল বান্দা হিসাবে জানি। যেমনি ভাবে তার না যে আমরা বন্ডামি পাইছি না, আল্লাহ সাক্ষী রাখিয়া হোক কাছেন ফুলতলি যাওয়ার মাঝে কোনোদিন বন্ডামি দেখছো নি? দেখছো নি? ফুলতলি যাওয়ার কোন আওলাদের মাঝে বন্ডামি দেখছো নি? ওই যে নির্বাচনে ছুটে যাওয়া খড়া হয়েছেন বহুতে বহুতা মাতিরা। আমি কইছি না ভাই আন্দাজে মন্তব্য যাই না, ফুলতলি যাওয়ার হুয়া নিজে খাড়া হয়েছে না। এই জমিনের বহুত মানুষে তান্ডে আত্মভাব ধরে খাড়া করছে। বিশেষ করে মাদ্রাসা শিক্ষক হকলের পক্ষ থেকে কয়েক হাজার মাদ্রাসা শিক্ষক হকলের পক্ষ থেকে অনুরোধ আইছে যে আপনার কারণে যদি আপনি সরকারের না যাওয়াতো আমরা বহুত বিভক্ত নেই এই দেশের মুসলমান বাঁচিছে। ডারউইনের মতবাদ এই দেশে চালু হয়ে গেছিল। মাতবা ভাইয়া বান্দরের বাচ্চাই বানানি শুরু হয়ে গেছিল না? বহুত বেড়াইতে চিল্লাইছেন, মিটিং করছেন, খের কথা খের টনক লড়ছে না। কিন্তু ফুলতলি যাওয়ার একদিন গিয়া দেখা করিয়া মাতিয়া আইছেন 19 কোটি টাকার বই একদিনের মিটিং গে বাতিল করিয়া ডারউইনের মতবাদে বাতিল করা হয়েছে। আলহামদুলিল্লাহ। এটা তো বানাইল কোনো কথা নাই ভাই। পদ্য যে ঘটনা ঘটছি বান্দরের বাচ্চা তো বানাইয়া এখানে ব্যর্থ হয়েছিল। এখন মানুষের গাড়ি বেঙ্গর বাচ্চা বানাইতে করে ট্রেনিং দেওয়া হইলিছে। ওটাই এখানে শুরু ট্রেন কিলা আর ওটাই এখানে শুরু করছে। মাথুন না আপনারা ইন্টারনেটও বিভিন্ন মোবাইলও দেখতে পারে। মুসলমানের বাচ্চাই না কেবল বাংলাদেশের শিক্ষার্থী ওগুলোরে গাড়ু বেঙ্গর ফালায় কিলা ওটা শিক্ষা দেওয়া শুরু হয়েছে। মাত বুঝানি? এর বাদে একটা বাচ্চা ডিম বাজিয়া খাইতো গিলা, আচ্ছা শুনেছেন বা ডিম বাজিয়া কিলা খাইতো ওটা দেখান দরকার আছে। এর মাঝে তো ভাষায় প্রকাশ করা যাইত না। ইলা কিছু বিষয় বাংলাদেশের বাচ্চা ইন্তর বই পুস্তক তুলিয়া দেওয়া হয়ে গেছি। আল্লাহর কোটি কোটি শুকরিয়া। আমরা রাহবার আঞ্জুমানে আল ইসলাম মোহতারাম সভাপতি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী আল্লাহর ওলি গিয়া মাত্র 1 ঘন্টার বৈঠক করছেন প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লগে। বই আল্লাহর ওলি প্রায় 10টা 11টা দাবি তুলিয়া ধরছেন যে এই অবস্থা এই অবস্থা। এর মাঝে সব পয়লা 12 ঘন্টার ভিতরে গাড়ি বেঙ্গর ট্রেনিং গিকটারে রাষ্ট্রীয়ভাবে বাতিল করা হয়েছে। সুবহানাল্লাহ। এটা নিয়ে আমরা বহুত পাইতে বুঝতাম মাতো না। আমি কই ভাই দুস্তনে বুঝতাম মাথা যায় যে বেটায় মাঠও খেলায় হে জানে কিলা হে খেলায় তারে গিয়া জিকা আন্দাজে তো দুস্তনে কই রে হাই রে হাই কিকটা একটু সুজা মারলে গৌল হই গেল। তুমি হামাইয়া দেখো না, এর আগে কয়বার উষ্টা খাও চাচা মাতই না? দেখলা নি মেসি গোলটা মিস করলিল, তার জায়গা তুমি যাও গিয়া দেখো কিলা খেলাইতা মাথা যায় দুস্তনে বুঝতা। এটা আমার দেখো প্রশ্ন করে। আমি কই ই জমিনের যত হক্কানি ওলি আল্লাহর দরবার আছে, যত হক্কানি ওলি আল্লাহর দরবার আছে, হক কওমি হক বা ফুলতলি হক যে কোনো হক্কানি ওলি আল্লাহর দরবার তনে অন্তত 2-4 জন 5 জন 20 জন আলিম উলামা বিজ্ঞ ইসলামের সুশিক্ষায় শিক্ষিত কিছু মানুষ সংসদে যাওয়ার দরকার আছে নি না নাই? শোনা ভাই মাতকা আছে নি না নাই? কারণ আজকে যে আল্লাহু আকবার
নির্বাচন যাওয়া ঠিক হয়েছে না, আমি কই যে আপনার কথা খুব যুক্তিসঙ্গত, কিন্তু আপনি হোক এক আল্লামা হুসামউদ্দিন সাহেব যদি বাদ দিলেন তাইলে কি আপনারা সারা দেশের নির্বাচন একটাই লিবা মাতবা ভাইয়েন? আল্লাহ তো বিবেক দিছে বা এক হুসামউদ্দিন সাহেব যদি বাদ দিলেন তাই বলে কি নির্বাচন একটাই দিব? আজ 15 বছর ধরে একটাই লাই না মাতই না, 15 বছর ধরে তো একটাইতে পারছেন না, এবারও হয়তো বার্তা নাই। তো অন্ততপক্ষে ইসলামের দরদি হইয়া, দিনের দরদি হইয়া, মানবতার দরদি হইয়া হক্কানি আলিম উলামা হল আজকে যারা জুলুমের শিকার হইছেন এরার পক্ষে মাতাল লাগি যে কোনো আলিম উলামার পরিবারের পক্ষ তনে একজন হক্কানি ওলি আল্লাহ আলিম পরিবারের পক্ষ তনে যোগ্য মানুষ সংসদে থাকলে এরার পক্ষে মাতার মতো তো দুই একটা সুর আমরা শুনতাম পারব, ঠিক না? আজকে বাংলাদেশে 16 কোটি মানুষের মিছিল দরকার রাস্তাত বার হইয়া, যদি সরকারে আইন বাতিল করে না বই পুস্তকের ব্যাপারে কিতা করবা আপনি? কিচ্ছু করতে পারত না। কিন্তু দেখো আল্লাহর ওলির এই সম্পর্ক আছিল, হয়তো প্রধানমন্ত্রী তাদের মায়া করেন গতিকে আল্লাহর ওলির কথারে সম্মান করিয়া বিচারিয়ে এইখানে মানি লিস মাতই না চাও, আগামীতে হয়তো নাও তো মানতে পারে একজনে, কিন্তু আমি যদি সংসদে যাইতে অন্তত পক্ষে তো আমি তো পার্লামেন্টের সদস্য হিসাবে 18 কোটি মানুষের পক্ষে তো আমি একটা হক কথা কইতে পারি, ঠিক না? আজকে চাইলে আল্লামা হুসামউদ্দিন চৌধুরী সাহেব যে কোনো দল তো নির্বাচন করতে পারতাম, আওয়ামী লীগেও দিতা, বিএনপি দিতা, যে কোনো দলে দিতা, কিন্তু আমার সাহেব দেখছেন দীর্ঘদিন যে বাইনতে কর্মী তো নেতা এতটা যোগ্যতা সম্পন্ন হইয়া সংসদ নির্বাচন পর্যন্ত গেছেন, কেউ মনের কষ্টেরও কারণ হইয়া না, আর কোন দলের প্রার্থী হইয়া কোন দলের চাটুরে ও আর দরকার নাই। আমি যখন আমি স্বতন্ত্র ভাবে যাই তখন আমি স্বাধীনভাবে মাতার অধিকার আমার থাকুক, ঠিক না? আপনি আমার কথা রাখুক না রাখুক, আমি তো আমার ইমানি দায়িত্বটুকু তো আঞ্জাম দিতে পারি, ঠিক না ভাই? এটা মনে রাখুন জানো যে বন্ধু হল আমরা ভুল বুঝাবুঝির মাঝে আছি, আল্লাহর ওয়াস্তে বিষয়টা এই ডালে এই মনে নেই না জান ফুলতলি যাবার আওলাদ এই জমিনের সম্পদের লাগি সংসদ যাওয়ার দরকার নাই ভাবি, আপনারা বিশ্বাস করুন মাতই না। আজকে যদি আল্লামা হুসামউদ্দিন চৌধুরী যদি হইন আমার খাইলকের ভিতরে বা ফরুদ্দিনকুর ভিতরে আমার টাকা 50 লাখের দরকার, আপনারা দোয়া করছেন একটা না তো 50 লাখ দেওয়া মানুষ আল্লাহ রাখছে ভাইয়ান। আপনারা যে পর্যন্ত অন্তর দিয়া দুনিয়ার মানুষ আল্লাহর ওলির আওলাদ দখলরে মহব্বত করে, ইলাও কিছু মানুষ আমার গরিব গুড়া আছে গাড়ি বাড়ি বেশি আনিও টাকা 20-50 লাখ তো তুলে দিলে মাতই না, এরা কিতার লাগি সংসদ গিয়া যান বলে না দুনিয়া আল্লাহ দেখে এখানটা মাথা তো আনেন না যান দোয়া করুক বা আল্লাহ যে কোনো পরিবর্তনে হক্কানি আলিম উলামা হলোর পরিবর্তনে অথবা জেনারেল শিক্ষার মাঝে যে ভাই বাবা হল যারা আল্লাহ নেক্সট সমজ দিছে, আল্লাহ হক জ্ঞান দিছে, আমি আশা করবো দেশের সত্যিকার অর্থে মানবতার দরদি হইয়া, মানুষের দরদি হইয়া, গরিব দুঃখী বিশেষ করি জুলুমবাজ যেটা মানুষ জুলুমের শিকার হইয়া অত মানুষের দরদি হইয়া আগ্রহীবার দরকার। আল্লাহ আমরা হেফাজত করতে হোক আমিন, জুড়ে হোক আমিন। আমার ভাই হল অপ্রাসঙ্গিক একটা কথা দেরি মাতিলাম, আল্লাহ আসতে বলবি দুই মাফ চাই তো, কারণ আমরার মাঝে অনেক ভাইয়েন আর বা কিছু ভাইয়েন আমরার মাঝে বাক্কা ভাইয়েনতে কেন তাই নিতা করার জন্য নাই ভাই তুমি ইটা যাওয়ার না, আল্লাহ রসুল হাদিস তুমি পড়িয়া দেখো আমি আব্দুল্লাহ মানতে বাধ্য, নবীজি ফরমাইছেন তোমরা নেতা যদি একজন হাফসি হয়ে যায়, একজন হাফসিও যদি একজন গুলামও যদি তোমরা নেতা হয়ে যায়, যদি নেতা আল্লাহর বিরুদ্ধে কোনো হুকুম না করে তখন পর্যন্ত তোমরা এই নেতার হুকুম মানতে বাধ্য। হক আজকে হুলতলি সাহেবের আওলাদ দখল আল্লাহর বিরুদ্ধে নেই মাতই না, খানে কোনো মানুষের হক নষ্ট করা, নমাজ রোজা বাদ দিলাইছে, নতুন করে টুপি মাথার দিছে, দেখি তার লাগে আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন। একটু দূরে শুনবো আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার এই দেড় 2 ঘন্টার বক্তব্যের মাঝখান তো ইউটিউবার বা বন্ধু হলো আমি ভাও ধরে হইবা
দয়া করে কাট করিও যে গেউ নৌটিয়া কইব তাই মনে হয় হারাও আজও মনে হয় নাই কইছে অথচ আমি একটা বিষয় লিয়ে মারতে আছি মাতকা বাবা আমি অন্য একটা সাবজেক্ট লিয়ে মাতো নাইনি প্রাসঙ্গিক আইসি হিসাবে 2 মিনিট আমি কই লিছি আপনারা অনুমতি লিয়া কোনো অসুবিধা হইছে না তো আমরা মূল কথা ফিরিয়া যাই জমিন এবং পরকালে দুনিয়া এবং আখিরাতে সফল হইতে গিয়া যেটা যেটা নিয়ামতের দরকার ওইসব নিয়ামতগুলোর মাঝখানে বালা বালা নিয়ামতগুলো আল্লাহ আমরারে দান করছে বড় করে কইতা নাই সুবহানাল্লাহ ও আমি পয়লা কইছিলাম আল্লাহ আমরারে মানবকুলের জন্ম দিছে 2 নম্বরে আল্লাহ আমরারে পবিত্র দিন ধর্ম ঈমান দিছে জুড়ে কই সুবহানাল্লাহ 3 নম্বরে আল্লাহর পুত পবিত্র কালামে পাক কুরআন মজিদ কুরআন শরীফ আল্লাহ আমরারে দান করছে জুড়ে কই সুবহানাল্লাহ 4 নম্বরে দুনিয়ার মাঝে সর্বশ্রেষ্ঠ নবী নবীল আম্বিয়া হাবিবে খুদা আশরাফে আম্বিয়া ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন হাউজে কাউসারের অধিকারী মাকামে মাহমুদের অধিকারী নবী কামলিওয়ালারে আল্লাহ আমরা নবী বানাইয়া পাঠাইছে সুবহানাল্লাহ এবার বড় করে হোক আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি ই নবী বাবাতে আমরা লাভ হইছে না ক্ষতি হইছে খালি দুনিয়ায় লাভ না দুনিয়া আখিরাতে লাভ খালি আখিরাতে লাভ না দুনিয়া আখিরাতে লাভ কেউ মনে করতে পারে কারণ আমরার বেলায় বহুত মানুষে মাতইন মিয়া সাহেব বললে বা তাইন তাইন তো খালি হৌ জগৎ লইয়াও চিন্তা না গো ভাই কে আপনার এইখান কইছে মেসাবর ফেট নাইনি মেসাবর সংসার নাইনি মেসাবর জিন্দগি নাইনি মেসাব বললেও কপাল কুচুই দেখেনি এগুলো মানুষ আছে দেখুন যান যে কোনো বিচার বইটা গিয়া মেসাবে কিছু মেসা মেসা আপনি বুঝতে না তোমার মাফর তো বেশি বুঝে বেটাই মেসা মেসা বুঝে তুমি তো সুদ খাইরা ঘুষ খাইরা মেসাওর মুখে দিয়ে কোনো হামাইতো না হক কথা মাতো মুসলমান মেসাবে কয়েকদিন মসজিদে কুরআন হাদিস পড়ার কারণে জানিও নি তার কাছে তার মুখে দিয়ে লেফটিনোর ইকটাইন হামাইতো না কিন্তু বহুত বেটাই বিচারের নামে পয়সা খাইনি না খাই না মাতো না মুসলমান খাইনি না খায় না ইগনাল খাওয়াতো না লেফটিনো মাইয়া গু খাইলা কতখানি শুয়ারের গু খাইলা কতখানি মেসাবরে আপত্তি দেও মেসাব আপনি এটা বুঝতেন না মেসাবে বুঝেন কারণ তোমার মার বিয়াও হয়েছে মেসাবে পড়াইছে ঠিক না ঠিক না আমার বাবা মরার বাদে জানাজাও মেসাবে পড়াইছেন খাফন মেসাবে বিন্দাইছেন গুসল মেসাবে দেওয়াইছেন কয়বরত হইতে উপরে যদি মেসাব নাও লামই তে কইয়া দেই নে রে ওলা তো আতর ভান কুলিয়া দে মুখ হান্দে কিবলা মুখি করো এখান মেসাবে কইয়া বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ এটা দোয়া মেসাব বলন মুক্ত নেও শুদ্ধ হইয়া বার হয় মাতই না রে মাসাব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ইতা দোয়া হল মেসাব বলন মুক্ত নেও মরার বাদে মাটি দিবার সময় শুদ্ধ হইয়া বার হয় এটা আমি কই যেসা আমারে গালিয়া খাইতো মেসাব উঠতো মেসাব চলতো মেসাব বিয়া করতো মেসাব বইতো মেসাব যাইতো মেসাব সব তান মেসাব 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 কোন সারা কোন উপায় এটা মেসাব দেখলে দেখুর খবাল কুসয় মনে করেন জানো এগুলো আসলে খালি মানুষের শত্রু না এগুলো মানবতার শত্রু ঠিক না ঠিক না মানবতা হারে কই শিখতে হইলে যে কোনো একজন হকানি আলিমর কাছে রাইতে হইব বলে তে আলিমে হইলা কই বলে মানবতার সর্বকালের সর্বযুগের সর্বদিকতনে সর্বশ্রেষ্ঠ মহামানব রহমতে আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মানবতা তার উম্মতরে শিক্ষা দিয়া গেছে ভাই ঠিক নেই আতকা ঠিক নেই আমার নবীর চেয়ে বড় মানবতা দরদি কেউ আসেননি আইবানি কিয়ামত পর্যন্ত আইবানি এটা নবীর উম্মতের উত্তরাধিকার খেরা মাশাআল্লাহ আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া নবীর উত্তরাধিকার নবীর উত্তরসূরি প্রকৃতপক্ষে উলামায়ে হযরত হল উলামায়ে হাক্কানি উলামায়ে রাব্বানি উলামায়ে আকরাম হল নবীর উত্তরাধিকার অতএব মানবতা শিখতে হইলে মানুষত্ব শিখতে হইলে প্রকৃতপক্ষে হিকা লাগবো আলিম উলামার কাছে ঠিক না ঠিক না আপকা সেই নবী পাইছি যে নবীরে পাওয়ার কারণে আমরা দুনিয়াও সফল হবা আখিরাতও সফল আখিরাত সফল দুনিয়া সফল হইতে হইলে নবীর দরকার আখিরাত সফল হইতে হইলে নবীর দরকার
কেউ মনে করতে পারে দুনিয়ার জমিনে কোন পথে গেলে নবীর দরকার, প্রত্যেকটা কদমে কদমে নবীর দরকার। সুবহানাল্লাহ। আপনার জীবনে খাইবা কিভাবে? আপনার খাওয়াটা আজকে ডাক্তরে কইরা কম খাওয়া, আপনারে আজকে ডাক্তরে কম খাওয়া, কম খাইলে আপনার পেট পালা থাকবো, শরীর ঠিক থাকবো। অথচ দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ডাক্তার নবী কামলিওয়ালা ১৫০০ বছর আগে তার উম্মতরে কম খাওয়ার ট্রেনিং আতে গোটা শিখাইয়া দিয়া গেছে। আজকে যেটা বেটাইনতে পেট ভরিয়া বেশি বেশি খাইন, ইটা বেটাইন তোর গ্যাস্ট্রিক হয়, ও গ্যাস্ট্রিক তো অন্য বেমার হয়, বিভিন্ন তো হয়। নবী আইস্তনে ১৫০০ বছর আগে হইয়া গেছেন আমার উম্মত খাইবার সময় পেটে ৩ ভাগ করি, ১ ভাগ খাদ্য, ১ ভাগ পানি, ১ ভাগ খালি। মাত বুঝছই না? ১ ভাগ খানি, ১ ভাগ পানি, ১ ভাগ খালি। এটা মাফতাম গিলা একদিন খাইলেন জানো জুইজাই থুইয়া একলগে টাইট করিয়া একটা মাফ লইলেন জানো যে আমি কত চা চাউলের ভাত খাইতে পারি। মাতই না? এখন যদি আপনি ৩ পাওয়া চাউলের ভাত খাইতে পারেন, আপনি আইস্তনে রুটিনও আনক কাজে আমি ১ পাওয়া চাউলের ভাত খাইম। মাতই না বাবা? তখন ৩ ভাগ না খাইতে আমার মা পুরা নিবে চাও হল। ওভাবে যখন আপনি চলবা তখন দেখবা যে ১৫০০ বছর আগে দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ ডাক্তার, দুনিয়ায় না কেবল সারাটা জগতর তাম সৃষ্টি জগতর প্রথম তনে নিয়া কিয়ামত পর্যন্ত সর্বাধিক তনে সর্বশ্রেষ্ঠ ডাক্তার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতরে শরীর সুস্থ থাকার লাগে খানির যে ট্রেনিং দিয়া গেছেন, আজ ১৫০০ বছর বাদে ইয়া ডাক্তার হলে হখান রে কুন্টাইয়া আবু খান্দা তো যাইতে পারছে না। সুবহানাল্লাহ কইতা নাই? তাইলে দুনিয়ায় তো আমার নবীর দরকার নাই, মাত্তা নাই, দরকার নাই। আপনার রাসূলে কইয়া গেছেন পুরুষ সকল তোমরা মুখের দাড়ি রাখি। এখন যদি আজকের দুনিয়ার একজন মানুষ কয় দাড়ি রাখতাম তো পরকালের লাগে দুনিয়ায় কিতাব লেখে, দুনিয়ায় তো দরকার, মাত্তা নাই। দুনিয়ায় তো দাড়ি রাখা লেখে না। আজকের দুনিয়ার ডাক্তারে জিকায়, আজকে দুনিয়ার বালা ডাক্তারে জিকান দাঁড়িয়ে কিতা ফায়দা দে, খালি কয়বরে ফায়দা দিবার আসর? জি না, জি না। এই দাড়ি যে মানুষে রাখে, যে কোনো ধর্মের মানুষ হোক, প্রথমত তার ৩টা ফায়দা। ১ নম্বর ফায়দা হইল যে দাড়িত ব্লেড লাগায় না তার চকুর জ্যোতি ঠিক থাকে। ২ নম্বর ফায়দা হইল যে দাড়িত ব্লেড লাগায় না তার দাঁতর শক্তি ঠিক থাকে। ৩ নম্বরে যে দাড়িত ব্লেড লাগায় না তার মুখর গ্লেজ, চেহারার গ্লেজটা ঠিক থাকে না। ওই সুবহানাল্লাহ কই না? এখন আজকে ১৫০০ বছর বাদে ডাক্তারে যেখান চানিয়ে বার করতায়, এখানে আইস্তনে ১৫০০ বছর আগে সৃষ্টি করলেন সর্বশ্রেষ্ঠ ডাক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তার উম্মতরে শিখাইয়া দিয়া গেছে। সুবহানাল্লাহ। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ? এখন বুঝিয়া থাকলে জবাব দেখা, আমার নবীর প্রত্যেকটা বিষয়ের মাঝে দুনিয়াবিও ফায়দা আছে, পরকালের ফায়দা আছে না নাই? মাতকা আছে না নাই? এখন একজন বিধর্মী ভাইয়ে যদি রাখে দাড়ি, যদিও তার পরকালীন ফায়দা নাই কিন্তু তার দুনিয়ার ফায়দা আছে, মাত্তা নাই? তার মুখের গ্লেজ ঠিক থাকবো, চকুর জ্যোতি ঠিক থাকবো, দাঁত বালা থাকবো। আর যদি উম্মতে মুহাম্মদ হইয়া নবীর সুন্নতে লালন করে, নবী যে ফরমান ফিতনার জামানাত, আখেরি জামানাত, আমার উম্মতে ফিতনার জামানাত একটা সুন্নত জিন্দা রাখবো, ১০০ জন শহীদের সওয়াব আল্লাহ তাআলা আমলনামাত দান। আর এই এক সুন্নতে ওইব কিতা মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নতরে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবীরে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি, আর যে আমি নবীরে মহব্বত করলো, কানা মাই ফিল জান্নাহ, আমি নবী ওয়াদা দিলাম এরে আমার বন্ধু বানাইয়া আমার লগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। বড় করে কইতা নাই সুবহানাল্লাহ? তাইলে আমার নবীর আদর্শের মাঝে দুনিয়াবি ফায়দা না দুনিয়া আখিরাতের ফায়দা? জুরে মাতকা, দুনিয়াবি ফায়দা না দুনিয়া আখিরাতের ফায়দা? ই নবীর খালি দুনিয়ার দরকার না, আসরের দিনের দরকার। আসরের দিন দরকার মানতাই কিলা বেটাই না আব্বা জুব্বা কুব্বা টুব্বা গাত্তা সেফটা মুল্লা ইয়ানু ওয়াজ বইয়া ওয়াজ করিয়া যারগি। হাসরের দিন নবী আবার কাকে কি করবেন, নবী কাকে সাহায্য করবেন, নবী আবার কাকে শাফাত করবেন, নিজেই জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন সেই চিন্তায় ব্যস্ত থাকবেন। কোনো মাথে
মা তুলরানি বাঁচাবো মিয়া সাহেব আইয়া ওয়াজ করেন মসজিদের মিম্বরে বইয়া মিয়া সাহেব ওয়াজ কররা দাওয়াতি মেহমান অতিথি হইয়া ওয়াজ করতে করতে বেটা কইলার নবীর নেকিবদি যখন পাল্লায় উঠানি হবে তখন নবী গুনার পাল্লার দিকে ফেল ফেল করে তাকিয়ে থাকবেন না জানি নবীর গুনার পাল্লা বাড়ি হয়ে যায় নবী দুজখে চলে যায় বেটায় নবীরে দুজখ দিয়া হে ব্যস্ত ঠিকাদার হয়ে গেছে মাত বলে বুঝছুন না মাত বুঝছুনি নবীরে দুজখ দিয়া হে ব্যস্ত থাকি কত বড় কপাল ফুলা আমি আপনারা জিকাই ময়দানে মাসর আমার নবীর দরকার আছে নি না নাই দূরে কথা আছে নি না নাই নবীর যদি দরকার নাই মনে করে কেউ তার লাগি না হইতে পারে কিন্তু আমার নবীর দরকার আছে মাতবা ভাইয়া আমার আপনার নবীর দরকার আছে হায় রে হায় তার কাছে নবী আল্লাহর হলা আর কাজী নজরুল আইস্তনে দীর্ঘদিন আগে বেটার নবীর সামনে হইল তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম তাওহীদেরি মুর্শিদ আমার মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নাম জপলে বুঝতে পারি খুদারি কালাম মুর্শিদ মুহাম্মাদের নাম মাশাআল্লাহ আল্লাহ নবীর শানো বন্দা কয় কিতা ওই লামেরি রশি ধরে যায় আল্লাহর পথে ওই লামেরি ভেলায় চড়ে বাসি নূরের সুতে ওই নাম জপে ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম মুর্শিদ মুহাম্মাদের নাম মুর্শিদ মুহাম্মাদের নাম ওই নামের বাতি জেলে দেখি আমি আরশের মুকাম ওই নামর বাতি জ্বালাইলে আল্লাহর আরশ দেখার সুযোগ আমার হায় রে কাজী নজরুলের কথা হয় আর আজকের আধুনিক ব্যবসা মূল্যায়নের কথা হয় মাথা না বাঁচাও কি জাত মাউ গামার কা মূল্য হয়েছে বুঝলাইনি বুলাইন্ডার বাচ্চা কইল কি তারে কই হাসরের দিন নবী তান গুনার পাল্লা ভাই বহুত সাওয়াতা আমার ভাই হল বন্ধু হল হাসরের ময়দান তো খুব বাট্টি মুট্টি একদিন আইব না নি গো ভাই মাথা নাই দুনিয়ার তুলনায় দুনিয়ার জিন্দগি 70-80 বছরের জিন্দগি 60-70 বছরের জীবনের তুলনায় হাসরের ময়দান দুনিয়ার জিন্দগির 50,000 বছরে একদিন হইব বড় বড় কন্যা সুবহানাল্লাহ আব্দুল্লাহর বয়স 48 বছর ইমরব্বির বয়স বেষ্টনে বেশ হইলে 65-70 বছর নাকি তো 70 বছর আব্দুল্লাহর বাবার বয়স হইছে ধরিল 80 বছর মারা গেছে না 25 বছর আগে আছেন না আমার দাদার বয়স ধরিল 100 ওই দাদার বয়স 150 লাখর দাদার বয়স 200 সিরিয়াল টানতে টানতে 14 গোষ্ঠী মিলাই হইব 300-400 মাতই না দেখে আমার 14 গোষ্ঠী মিলাই হইব 300-400 বাংলাদেশের সারা মুসলমানের গড় ছাড়া যদি 14 গোষ্ঠী হিসাব করা যায় বেশ তো নেবে শাহজালাল পর্যন্ত গেলে গিয়া পাইবা 800 বছর কত বছর আমার মাতমনে বুঝরা না ভাই শাহজালাল তো এই জমিনের বেশিরভাগ মুসলমান বানানির উসিলা নাই মাত্তা নাই হযরত কেরামত আলী জনপুরি সাহেব জমিনের বেশিরভাগ মুসলমান বানানির উসিলা নাই মনে রাখুন যান শাহজালাল সাহেবের ইতিহাস তো কইলে দেখবা ইস্তনে 800 বছর আগে শাহজালাল সাহেব জমিন
আইসো নারী সময় ই জমিনের নাম বিভিন্ন নাম আছে, এখন বদলিছে। ই জমিনের নাম আছিল গৌড় রাজ্য, জয়ন্তা রাজ্য, বিশ্বনাথ, জগন্নাথ, বিভিন্ন নামে আছিল। মাত পুজরা না ও শাহজালাল শাহ বাবার বাদে এই জমিনের নাম আস্তে আস্তে বদলিছে। জালালাবাদ, জালালপুর, ইসলামপুর, না ও বিভিন্ন নাম লাগছে। নবীগঞ্জ এটা লাগছে ও শাহজালাল শাহ বাবার বাদে। মাতনে বুঝছি না ভাই, শাহজালাল শাহ বাবার বাদে লাগছে। রসুলপুর, নবীগঞ্জ, দিনী নাম ঠিকানা এই তো হয়েছে শাহজালাল। তো শাহজালাল পর্যন্ত গেলে আমরা ভাই হযরত শাহজালাল মজরুদ্দি আমনি রহমাতুল্লাহ আলাইহি আইসনে 800 বছর আগে। সুবহানাল্লাহ। কত বছর? শাহজালাল সাহেবের আগে যদি আমরা আরো 700 বছর আগে যাই, শাহজালাল সাহেবের আরো 700 বছর আগে যখন যাই, তখন আমরা এই জমিনে চিন্তা করলে দেখব হযরত সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, নবীর সাহাবায়ে কেরাম আজমাইন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আইস্তনে 1000 বছর আগে এই জমিনে আসলা। ঠিক সুবহানাল্লাহ। নবীজি তনে নিয়া আজ পর্যন্ত কত বছরের ইতিহাস? 1500। দূরে কত বছর? 1500 আমরা কই, কিন্তু আসলে 1500 হইছে না, এখনো কিছু বাকি রইছে। প্রায় 1450 বছর। 1450 বছরের ইতিহাস হইল নবী পর্যন্ত, কিন্তু আমরা মনে করি কত জমানা আগে গেছে। মাতই না বাসাও বলা নাই কথা। আমার নবীর তুলে যখন আরো 3000 বছর আগে যাইবা, তখন হযরত ইব্রাহিম নবী, হযরত ইসমাইল নবী দুনিয়ায় আসলা। সুবহানাল্লাহ। আমার নবীর তুলে 570 বছর আগে আসলা হযরত ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবীর তুলে 3000 বছর আগে আসলা হযরত ইব্রাহিম নবী। তাইলে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তুলে আমরা পর্যন্ত হইল 3 আর 4.5 বছর। এইভাবে টানি 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 যখন উপরে দিয়ে যাইবা, 10,000 বছর বাদে গিয়া পাইবা হযরত শীশ আলাইহিস সালাম। হযরত শীশ আলাইহিস সালাম হইলা আদম আলাইহিস সালামের আওলাদ। হযরত শীশ আলাইহিস সালাম তো 1000 বছরের আগে হইলা হযরত আদম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। তাইলে আদম আলাইহিস সালাম পর্যন্ত গেলে কি তো আমরা মানুষ জমিন মানুষের একটা ইতিহাসের মোটামুটি একটা হিসাব আমরা মাত্রই না আনসার একেবারে সঠিক নইলে মোটামুটি একটা আইডিয়া আমরা পাইলাই। মুরব্বীরে জিগাইলা, চাচা বয়স কত হয়েছে? তখন চাচা একটা কইলা, হিসাব না, তবে 7 দিনের বছর বাক্কা পড়ো বা আমি আল্লাহ ক্লাস 7 পড়ি মাত্রই না। তখন এই মুরব্বীর হিসাবের বয়সের একটা হিসাব আইল যে এইবার 50 আর 7 ভর্তি হয়েছেন গিয়া 1 ধরিলাম 7 আর 7 ক্লাস পাস করতে আরো 7 মাত্রই না। 15 14 আর বাদি 50 মনে করলাম 64 65 অনুমানিক চাচার বয়স 64 65 বছর মাত্রই না। একটা মোটামুটি একটা আইডিয়া মিলছে না মিলছে না? আমরা মনে করি আদম নবী তনে নিয়ে আজ পর্যন্ত 11,000 নাই 15,000 বছরের যদি মানুষ বসতির ইতিহাস যদি হইয়া থাকে, আদম নবী তনে আজকে দুনিয়ায় মানুষ হয়েছেন বর্তমান পৃথিবীত 900 কোটি, গেছেন কত হাজার কোটি। আইতা ইগুনতে মিছিল করিয়া মরিজিরা হীন কত মাথায় না দিচ্ছি। আর ভাই আমরা দেশে কতটা দেখলাম ওই কম বয়স, ও কম বয়স কতটা দেখছি। ছেলে হোক মেয়ে হোক 2টি সন্তানই যথেষ্ট। এটা আপনারা শুনছেন না মনে হয়? মাত্র না শুনছেন না নি? এর বাদে স্লোগান আইল 2টির বেশি আর নয়, 1টি হলে ভালো হয়। ওখান মনে হয় হকটাও চলে যাবে মাত্র না। 2টির বেশি আর নয়, আর 1টি হলে ভালো হয়। আরো কয়েকদিন বাদে কি করবার উঠিয়া কইব না হইলে আরো ভালো হয়। আচ্ছা আল্লাহ না করুক, ইটা করিয়া কিতা করতে দেখুন আইতা ইগুন তো নিন মিছিল দি মরিছিল ইগুন আইতা নানিবা তে ই আন্দাজে খালি না না হইলেও ভালো। ইটা কিতা
এটা একটু খেয়াল করে চলেন জান উম্মতে মুহাম্মাদির দরকার আছে না নাই কিয়ামতের ময়দানে আমার নবীর উম্মত কম না বেশি পুরো কম না বেশি আর মূলত সময় তো হাজিরিন সত্যি করে বক্কা যান যদি 15,000 বছরের ইতিহাস যদি মানুষের বসতির ইতিহাস হয় তাইলে সারা মানুষ বসতি 15,000 বছর ধরে হইলে নবীজি ফরমাইছেন কিয়ামতের একদিন হইব দুনিয়ায় 50,000 বছরের সমান 50 বানাইতে হইলে 15 3 দি গুণ দিলে 3 15 48 আরো দেরি থাকে 5 মাত্রই না ও সারা মিলাইয়া গিয়া 50 অথচ হি 1000 বছরের জিন্দেগির 50,000 বছরের ময়দানে মাশরের একদিন আর সেই দিনের তুলনায় আপনার 70 আমার 50 হেন 30 হেন ওটা সারা জীবন মিলাইয়া গিয়া দেখবা হাসরের দিনের 1 মিনিটের টাইম দুনিয়ার জীবন হইছে কিনা জানি না আমার কথা বুঝাইতে পারছি হাসরের ময়দানের তুলনায় আমরা সারাটা জিন্দেগি হাসরের ময়দানের তুলনায় 1 মিনিটের মতো মাত্র না 1 মিনিটের মতো এটা শাইরে বড় সুন্দর হয় তুমি মনে করতে পারো দুনিয়ায় তোমার বউটা কিন্তু না এ দুনিয়ার মানুষ মসজিদে আজান হয় মুয়াজ্জিন সাহেব আজান দেন 10 মিনিট 5 মিনিট 15 মিনিট দেরি অপেক্ষা করেন মুসল্লির কিন্তু যে সময় মসজিদ নির্ধারিত টাইমে ইকামত শুরু হয়ে যায় মাত বুঝরানি বাসাও ইকামত যখন শুরু হয়ে যায় তখন কি আর ইমাম সাহেব জামাত শুরু করতে অপেক্ষা করবা বুঝিয়া তাহলে জোরে কথা করবা না আল্লাহ আকবার আরম্ভ হইব আল্লাহর বান্দা কই তুমি যদি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া থাকো মনে রাখিও তোমার জীবনে ডাইনখানা শুরুতে আজান হইছে বা ওখানে ইকামত হইছে দুনিয়াতে আপনি আমি আইছি কালো দুনিয়ায় সর্বপ্রথম আমার ডাইনখানা আজান হয়ে গেছে বা ওখানে ইকামত হয়ে গেছে আমার আজানও শেষ ইকামত শেষ কেবল খালি আল্লাহু আকবার খানি ইমাম সাহেব কইতা কোন দিন কইবা লে যেদিন আব্দুল্লাহ আদরে মসজিদের খাটো তুলিয়া ও জানাজার মাটো নিবাগি ইমাম সাহেব আল্লাহু আকবার কইবা আতো না রে ওসা ও মসজিদের ইমাম সাহেব আজান ইকামত বাদে জেলা নামাজ শুরু করতে সময় নষ্ট করেন না যদি 1 সেকেন্ড 2 সেকেন্ড 5 সেকেন্ড যদি দেরি করেনু ও যে দেরি করছেন ও জীবনটা হইল মানুষের দুনিয়ার জীবন সুবহানাল্লাহ বড় করে হই না সুবহানাল্লাহ এখন বুঝিয়া থাকলে আসর ময়দানে উঠা লাগবে না লাগতো না উঠা লাগবে নি এই দিন যে দিন হইব এই দিন খুব সুখর দিন হইব তো জি হয় খুব ফুর্তির দিন হইব তো জি হয় জি না আল্লাহ আল্লাহ আহকামুল হাকিমিন নিজত্বনে নিজে বড় গরম হইবা জজবাইর হালত থাকবা খুব রাগও থাকবা আল্লাহ এক পর্যায়ে রাগর সুরে আল্লাহ উঠিয়া কইবা লিমানিল মুলকুল ইয়াউম আজকের বাদশাহী খার আপনি আমি যেন কইতাম বলে আল্লাহ তোমার আমি তো না আমার বাবাও না আমার দাদাও না আমার 14 গোষ্ঠীর তো কেউ নাই কোনো মানুষের জবানে দিয়ে কথা বার হইতো না কোনো অলি আল্লাহ কথা কইতা নাই কোনো সাহাবী হলে কথা কইতা নাই কোনো নবী হলে কথা কইতা নাই সবে ডরাইয়া তত্তরে খাফবা আল্লাহ এত গরম আল্লাহ এত রাগো আল্লাহ এত কাহারিয়তর হালত আল্লাহর এই কাহারিয়ত দেখিয়া নবী রাসূল সাহাবা একরাম ওলি আল্লাহ হল দুনিয়ার সব মানুষ তত্তরাইয়া খাফতে থাকবা হাজার হাজার লাখ লাখ বছর কাটিয়া যাইব আল্লাহর কেউ শান্তি দিবার মতো শান্ত করার মতো কোন শব্দ কেউ জবানে দিবার হইতো না সবরই একটাই কলিমা ইয়া রব্বি নফসি ইয়া রব্বি নফসি 13 লক্ষ মাইল দূরে আজকের দুনিয়ায় সূর্য জমিন তো 13 লক্ষ মাইল দূরে সেই সূর্য মাথার উপরে সূর্য তাপে জমিন থামার মতো জমিন গরম হয়ে যাইব কঠিন অবস্থা আরম্ভ হইব ময়দানে মাশরের কঠিন অবস্থার মাঝে খালি হাহাকার পেরেশান পাগলের মতো ঘুরতে থাকবো মানুষ খের কোনো ক্ষমতা থাকতো না এক ব্যক্তি ছাড়া সবার জবান ইয়া রব্বি নফসি
ইয়া রাব্বি নাফসি, কারণ আল্লাহ জমিন হইয়া দিলাইছেন ইয়াউমা ইয়াকুমুর রূহ ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। খেয়ার কোনো কথা চলতো না আল্লাহর অর্ডার ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া খেয়ার মাঠ চলতো না। সমস্ত ময়দানে একটা পেরেশান আর হাহাকার শুরু হয়ে যাইব। এক পর্যায়ে আল্লাহ নিজত্বনে নিজে আল্লাহ ডাকিয়া হইবা লিল্লাহিল ওয়াহিদুল কাহ্হার, আজকের বাদশাহী একমাত্র আমি আল্লাহ। সম্মানিত হাজিরিন, মনে রাখার দরকার শহীদ নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ 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 জিন্দাবাদ, আহলে সুন্নাত ওয়াল জামাত। মাশাআল্লাহ। ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, সেদিন নবীর উম্মত হল জড়ইয়া নবী ওগুলোর সুপারিশ দরবার দয়া করে বই যাও। মেহমান তো শিবাঞ্জন বই যাও, আমি কথা শেষ করলি সর্বোচ্চ 5 মিনিট গীতা শেষ। নবী ওগুলোর জমা করবা, নবী ওগুলোর কাছে যাইবা, জমাইয়া সুপারিশ করবা যে ময়দানে মাশরের এই কঠিন অবস্থা আর সহ্য আর না, এই কষ্ট আর আঙ্গা যান না। আপনারা তো আল্লাহর পয়গাম্বর, দয়া করে সুপারিশ করো আল্লাহ যেন বিচারের খাম খান শুরু হয়। আদম নবী তো নে ঈসা নবী পর্যন্ত নবী হলে জবাব দিবা লাস্তুলা হামালা। এই হাজার যোগ্যতা, এই হাজার কাম করার যোগ্যতা আমার মাঝে আমি পারতাম না। আমি অন্য কারণে একটাই, আল্লাহ নিষেধ দিছিল আমারে ফল খাইতাম না, গাছের হান্দা যেতাম না। আমি গেছি, শয়তানে বেড়া লাগাইয়া আমারে নিছিল কি, আমি লজ্জিত, আমি যেতাম। যাও তোমরা ইব্রাহিম নবীর গেছি, ইব্রাহিম নবী ফিরাইয়া দিবা। যাও মুসা নবীর গেছি, মুসা নবী ফিরাইয়া দিবা। যাইতে যাইতে ঈসা নবীর গেছি, ঈসা নবী হইবা গেছে গিয়া, খেয়ে গেছে গিয়া কোনো লাভ হইতো না, খেয়ে গেছে যাইও না। একজনই আসল এই ময়দানে মাশর লাখ লাখ বছর ধরিয়া যে নিজের চিন্তা না করিয়া প্রতিটা মুহূর্ত একটাই খুলিমা পড়ে, ইয়া রব্বি হাবলি উম্মতি ইয়া উম্মতি। এন গেছে যাও, এই যদি আল্লাহর কাছে সুপারিশ করুন এন হুতা আল্লাহ ফিরাই দিত না। নবীর উম্মত হল জমাইয়া আমার নবী সরকারে দু জাহা, নবী দু জাহা, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুযনিবিন, হাউজে কাউসারের অধিকারী, মাকামে মাহমুদের অধিকারী নবী কামলিওয়ালার কিনারে যাইবা। ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আমরা রে ফিরাইয়া দিন না জানো, এক এক করি আমরা অনেক নবী ওগুলোর গেছে গেছি, সবে আমরা রে ফিরাইয়া দিলাই। আল্লাহর কাছে আপনি সুপারিশ করুকা, আল্লাহর ওয়াস্তে আমরা ফিরাইয়া দিন না জানো, আল্লাহর কাছে খুব আল্লাহ বিচারের কাজটা শুরু করে দিতা। আল্লাহর হাবিবে উঠিয়া কই, আল্লাহ একমাত্র এই কাজের যোগ্যতা আল্লাহ আমি নবীরে দান করছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, একমাত্র আমি নবীরে আল্লাহ এই কাজের যোগ্যতা দান করছে। সাথে সাথে আমার নবীজি উঠে যাইবা। আল্লাহর হাবিব আদম সন্তান ওগুলোরে সান্ত্বনা দিয়া নবীজি সাথে সাথে আল্লাহর দুয়ার সেজদার মাঝে হুড়িয়া খান্দন আরম্ভ করবা। আমার আল্লাহর কাহারিয়তর, আমার আল্লাহর কাহারিয়তর গরমি, আমার আল্লাহর কাহারিয়তের জজবাই, আমার আল্লাহর রাগটা নিরাই হয়ে যাব। হাবিবে খুদা আশরাফে আম্বিয়া যখন ময়দানে মাশর সেজদা পড়ি দিবা, আমার আল্লাহ দয়ার সাগরে জুস মারি দিব। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আইব, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, আপনি মাথা ওয়ারে কুটাইলাম কা, আপনি মাথা ওয়ারে কুটাইলাম কা, আপনি সুপারিশ করতে থাকুন কা। আজকে আপনার সুপারিশটা আমি আল্লাহ কবুল করিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু মাথা ওয়ারে কুটাইবা। আল্লাহ ওয়াদা দিছে, হাবিব দুনিয়ায় থাকতে আপনার ওয়াদা দিছি, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আজকে সেই ওয়াদা পূর্ণ করব। হাবিব আমি দুনিয়ায় থাকতে ওয়াদা দিছি,
ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনারে কাউসারের অধিকারী বানাইব। আজকে সেই ওয়াদা পূর্ণ করার দিন। হাবিব আপনি ময়দানও খান দিবার দরকার নাই, আমি আল্লাহ ওয়াদা দিছি। আসা আইয়ামা আসাকা রাব্বুকা মাকামান মাহমুদা, আপনার লাগে আমি মাকামে মাহমুদ রেডি করছি। হাবিব আপনি তশরিফ তুলকা, আপনার নবী যত সময় খুশ না হয়েছেন অত সময় আমি আল্লাহ আপনারে খুশ করতে দিতাম। আর 1.5 পয়সার মোল্লা ওয়াজে উঠিয়া কর, নবীর নেকি বদি পাল্লায় উঠানো হবে আর নবী চিন্তিত থাকবেন না, জানে গুনার পাল্লা বাড়ি হয়ে যায়, নবী দুজকে চলে। এটা আমার বীর মসজিদ বুলতরি যাওয়ার একটা কথা মনে পড়ে, আল্লাহর ওলিয়ে কইতারে নয়া নয়া দল হল বারইব, ইহুদি খ্রিস্টানের টেকা দিয়া মানুষে মুসলমানি লেবাস দিয়া ফাটাইব, ইতার মানুষের ইমান ডাকাতিত লাগিছে। ঠিক না ঠিক না? এটা জেসা করে দেখছেও খালি লেঙ্গুড়ে ধরিয়া শিখ দেই না জানা, আর মুরগা নিয়ে যাব করিয়ার ইগুরে ডিম বাজি করিয়া খাবাই মাতুই না, আমি কই ইগুরে পুরা আন্ডা খাবাইলো লস হইব বেটা ভাই। ঠিক না ঠিক না? এটা মনে থাকে জানো, যত বন্ধ হল আইন ও যেগুন আইন ইমান লুটেরা ডাকাই ঠিক ঠিক না ঠিক না? ইগুন তো আল্লাহ আমরা রে আমরা ইমান রে আকীদা রে হেফাজত করতে হোক। আমিন, জোরে হোক আমিন। আল্লাহর হস্তে বলবে তুমি মাফ করেন জানো কিছু মাতিলাম, আল্লাহ সুযোগ দিলে দেখো ইলে কতই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুকরিয়া আল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আমি অনেক দূরে যাব, দোয়া করি। জি আল্লাহ রহমত। আল্লাহ আলহামদুলিল্লাহ।